সুপ্রভাত বন্ধুরা। আজকে আমাদের প্রিয় জুবিনদা ও রাহুল ব্যানার্জি দুজনের জন্মকুণ্ডলিতে আমরা দেখব দুজনেই জলে মারা গেছেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে। আমরা বোঝার চেষ্টা করব যে দুজনের জন্মকুণ্ডলিতে এমন কি ছিল যার কারণে দুজনেই জলে মারা গেল এবং অল্প বয়সে তারা জানতেও পারেনি। আমরা এই দুজনের জন্মকুণ্ডলিতে দেখব কি এমন মিল আছে দুজনের, যে দুজনেই জলেতেই মারা গেল, জলই তাদের জীবন কেড়ে নিল। আসুন দেখা যাক। প্রথমে আমরা জুবিনদার জন্ম তারিখ দেখব। আমাদের প্রিয় জুবিনদার রাহুলদার জন্ম তারিখ হলো 16ই অক্টোবর 1983, সকাল 11টার আশেপাশে, জন্মস্থান কলকাতা। আর আমাদের জুবিনদার জন্ম তারিখ হলো 18ই নভেম্বর 1972, 12টা এবং টুরা, এটা মেঘালয়তে পড়ে। আমরা প্রথমে জুবিনদার জন্মকুণ্ডলিটা দেখে নেব। এটা হচ্ছে জুবিনদার জন্মকুণ্ডলি। একটু বাইরের দিকে শব্দ আসবে, অ্যাডজাস্ট করে নেবেন। ওপেন রুম তো সাউন্ড আসবে বাইরে থেকে। আচ্ছা, কুম্ভ লগ্ন এবং মীন রাশি জুবিনদার, মেঘালয়ে জন্ম। দেখুন, একটি সব থেকে বড়, চন্দ্র হচ্ছে জলের কারক। চন্দ্র জুবিনদারও সেকেন্ড হাউসে বসে আছে এবং রাহুলদারও দেখাবো যে ওনারও ঠিক সেকেন্ড হাউসে চন্দ্র বসে আছে। চন্দ্র যা জলের কারক। আচ্ছা, আমাদের প্রিয় রাহুলদারও ঠিক এই জায়গায় চন্দ্র বসে আছে এবং এখানে বৃহস্পতি গ্রহ এনার জন্যে শত্রু গ্রহ। কেন না, কেন্দ্রে আছে 9 ও 12, বৃহস্পতির হচ্ছে রাশি, 9ও কেন্দ্রে নেই এবং ত্রিকোণেও নেই। এবং চন্দ্র এনার জন্যে মারক গ্রহ। দেখুন, 4 মানে চন্দ্রের রাশি 6 নম্বর রোগহীন শত্রুর ঘরে বসে আছে। এটাও মারক গ্রহ, বৃহস্পতিও মারক গ্রহ। এবং দুজন একসাথে বসে মৃত্যু ঘরের দিকে তাকিয়ে রয়েছে, অষ্টম ঘর। এনার গলায় এত সুর কে দিল? চন্দ্র বৃহস্পতি যতই খারাপ হোক, শুক্র সপ্তম দৃষ্টি বাণীতে পড়ছে। এই কারণে জুবিনদার গলার আওয়াজ এত সুমধুর বা আমাদের শুনতে ভালো লাগে। এই কারণে তিনি এত মহান গায়ক। শুক্রের সপ্তম দৃষ্টি চন্দ্রতে পড়ছে এবং চন্দ্র, আমি আপনাদের দেখাবো তার মৃত্যুর কারণটা কি। এই শুক্র এতে বোঝা যায় যে ওনার হৃদয়ে কত মহান, কত ভালোবাসা তার মনে ছিল। শুক্র 12 নম্বর রাশিতে দৃষ্টি দেওয়া এবং চন্দ্রের ওপর দৃষ্টি। আচ্ছা, এবারে আমি আপনাদের দেখাবো মৃত্যুর কারক যম। এই প্ল্যানেটটা আমি আপনাদের দেখাবো না, কারণ এটা যেই আমি আপনাদের দেখিয়ে দেবো, আপনারা আপনাদের মৃত্যুর কারণ খুঁজতে লেগে যাবেন, যেটা প্রকৃতির বিরুদ্ধে। জ্যোতিষীরা জানে কার কোথায় বিপদ হতে পারে, আভাস দেয়, কিন্তু পুরোপুরি আটকে দেওয়া এটা প্রকৃতির বিরুদ্ধে। এটা আমিও করি না, আর আমি চাইবো না অন্য কেউ এটা করুক।
মৃত্যুকে আটকে দেওয়া মানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কাজ করা, এটা করা উচিত নয়। আমি আপনাদের দেখাবো মৃত্যুর কারক যে প্ল্যানেট, সে কার মাধ্যমে মৃত্যু দিতে পারে সেটা পরিষ্কার এখানে দেখা যাবে। আচ্ছা, এই যমরাজের কারকে দায়িত্ব দিয়েছিল আপনারা পরিষ্কার এক্ষুনি আপনাদের বুঝিয়ে দেব। দেখুন, যমরাজের গ্রহতে নক্ষত্র প্রভু চন্দ্র, ইনি হচ্ছে মানে জলের কারণে মৃত্যু পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখা যাক এর কোনো অ্যাসিস্ট্যান্ট আছে কিনা। দেখুন, কোনো নক্ষত্র গ্রহতে চন্দ্র কিন্তু নেই, মানে সরাসরি একটাই বিপদ, একটাই জিনিস, চন্দ্রই মৃত্যুর কারণ, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর কোথাও চন্দ্র কিন্তু নেই। এনার বৃহস্পতিতে রাহুও বসেছিল, মানে বৃহস্পতি এমনি এমনি শত্রু প্ল্যানেট, তারপরে রাহু বসেছিল বৃহস্পতির সাথে। এবার আমি রাহুল দারটা দেখাবো। রাহুল ব্যানার্জি আমাদের প্রিয় অভিনেতা, ওনারও দেখুন চন্দ্র সেকেন্ড হাউসে, মৃত্যু ঘরের দিকে সপ্তম দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। মৃত্যুর কারক জল, এটা হয় ওনাকে হয়তো কেউ বলেছিলেন, আর হয়তো উনি মানেননি, জীবনে বিশ্বাস করেননি, এটাও হতে পারে। তো এনার হচ্ছে ধনু লগ্ন আর মকর রাশি। এনারও দেখুন চন্দ্র জলের কারক, উনিও সপ্তম দৃষ্টি দিয়ে মৃত্যু ঘরকে তাকিয়ে আছেন। মানে এনারও পরিষ্কার বোঝা যাচ্ছে এনারও জলে বিপদ, এটা প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। আচ্ছা, রাহুল দার ব্যাপারে একটা কথা বলি, যেটা আমাকেও মনে খুব আঘাত দিয়েছে। ওনার চিরদিনই তুমি যে আমার মুভিটা দেখে হাইলাইট হয়নি খবরটা, কিন্তু আমি জানি, আমি চোখের সামনে দেখেছি হাজার হাজার প্রেমিক প্রেমিকরা পালিয়ে গিয়ে বিয়ে করতে, এমনকি তাদের মধ্যে আমিও একজন। তো সেই অভিনেতা নিজে কখনো মনের মতন ভালোবাসা পায়নি। শুক্র বসে আছে সূর্যের ঘরে, যা জ্বলন তাপ ইঙ্গিত দেয়, সঙ্গে মঙ্গল, খুবই বাজে একটা ঘরে শুক্র বসে আছে। মানে সারা জীবন এই ভালোবাসা পাওয়ার জন্য তাকে বহুত স্ট্রাগল করতে হয়েছে। আচ্ছা, এনার ওয়াইফের বিষয়ে, পার্সোনাল লাইফের বিষয়ে আমি বলতে চাই না, এসব বিবাদিত হয়ে যাবে। আমি এইসব কথা এখানে বলতে চাই না, কিন্তু আমি ভালো বুঝতে পারছি। আচ্ছা, রাহুল দা এত প্রিয় অভিনেতা, সেরা অভিনেতা কেন, এটা আপনাদের একটু বোঝাই। বুধের ঘরে বসে আছে, সঙ্গে সূর্য, এটাই মেইন কারণ এত সেরা অভিনেতা হওয়ার জন্য কাফি। এত গভীরে আমি আপনাদের এই মুহূর্তে বোঝাতে পারবো না, তবে যারা একটু একটু এই সম্বন্ধে জ্ঞান আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এইটার মানে কি। বুধ আদিত্য যোগ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, তাও কর্মক্ষেত্রে। আচ্ছা, এবার দেখবো আমরা এনার যমরাজ কার মাধ্যমে মৃত্যু দেওয়ার কথা আগে থেকে লিখে রেখেছিলেন। তো দেখুন, এনার যে যমরাজ যে গ্রহ, এনার দায়িত্ব দেওয়া ছিল মঙ্গল গ্রহকে। যমরাজের নক্ষত্র প্রভু মঙ্গল। মঙ্গল কার অ্যাসিস্ট্যান্ট কে, মঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কে কে, এটা দেখার চেষ্টা করবে। রাহু এক, চন্দ্র, দেখুন নক্ষত্র প্রভু মঙ্গল, এবং সূর্য। মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যমরাজ মঙ্গল গ্রহকে এই দায়িত্ব দিয়েছিল,
এবং মঙ্গলের অ্যাসিস্ট্যান্ট 3 জন, রাহু, সূর্য ও চন্দ্র। এর থেকে বোঝা যায় চন্দ্র মানে জলের কারক 1, সূর্য ইনি বসে আছেন কর্মক্ষেত্রে, মানে এনার কর্মক্ষেত্রে এমন কেউ ছিল যিনি একসময় একে মেরে ফেলার চেষ্টা করতো বা করেছে। এটা হচ্ছে প্রথম কারণ। রাহু মানে অচেনা হঠাৎ কোনো আক্রমণ, হঠাৎ কোনো ভালো শক্তি বা খারাপ শক্তি, বা চন্দ্র জলের কারক জল। এখানে উনি যে জলে মারা গেছেন, যখনই চন্দ্র, মঙ্গল আর সূর্য এই 3জনই চন্দ্র, মঙ্গল ও সূর্য এই 3জনই যখনই যমরাজের দায়িত্ব দেওয়া আছে, মানে এতটা পরিষ্কার যে উনি জলে পড়ে গেছেন, কিন্তু নিজে থেকে কিন্তু পড়েননি। মঙ্গল মানে শক্তি, কোনো একটা শক্তি এখানে কাজ করার সম্পূর্ণ চান্স আছে, সে দৃশ্যমান শক্তি হোক বা অদৃশ্যমান শক্তি হোক। উনি যে হোটেলে ছিলেন, যদি সেখানটা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করা যায়, কোনো অশুভ শক্তি সেই হোটেলে থাকতে পারে, বা যেখানে ওই মারা গেছে তালসারি, এখানে কিন্তু এই জায়গাটায় কোনো অশুভ শক্তিও থাকতে পারে, একদম অস্বীকার করা যায় না। রাহু মঙ্গল মানে বোঝা যাচ্ছে কোনো অশুভ শক্তি জোর করে ফেলে দিতে পারে। হ্যাঁ, অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি যেটা দেখছি আমি সেটা বলছি। আপনারা অনেকেই তালসারি গেছেন, অনেকেই চোরাবালির একটা কথা বলেন। আমিও গেছি, আপনিও গেছেন, সবাই গেছে তালসারি, কিন্তু কখনো কি আপনি এরকম কোনো দৃশ্য দেখেছেন যে চোরাবালিতে মানুষ পুরোপুরি ঢুকে যেতে পারে? চোরাবালি হয়, ঢোকে, কিন্তু এইভাবে হঠাৎ করে মারা যাওয়া, উনি 1 ঘন্টা জলের মধ্যে ছিলেন, এটুকু শোনা যাচ্ছে। কতটা সত্যি কতটা মিথ্যে আমাদের জানা নেই। যেটুকু শোনা যাচ্ছে, উনি প্রায় বহু সময় জলের তলায় ছিলেন। আর আমি 100% শিওর ওনাকে এটা হতে পারে কোনো শক্তি ওনাকে ঠেলে ফেলে দেওয়ার মতন ঘটনা ঘটে। আমি বারবারই আপনাদের বছর 2 আগে থেকেই বলছি। অনেকে মানেন না। আমি কোনো সময় একটা রাস্তা বলে দেব, যার দরুন আপনারা বুঝতে পারবেন যে দীঘা চত্বরে যতগুলো হোটেল আছে, আমি আপনাদের প্রমাণ করিয়ে দেবো। দীঘায় যতগুলো হোটেল আছে, বেশিরভাগ হোটেলে অশুভ শক্তির বাস। হ্যাঁ, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আমি এবছর যখনই দুর্গাপুজোর সময় দুর্গাপুজো মণ্ডপ পরিদর্শন করার পরে আমি দীঘা গেছিলাম, তখন এই জিনিসটা পরীক্ষা করে দেখেছি। এটা 100% সত্য কথা। দীঘা যতগুলো হোটেল আছে, এই চত্বরে কিন্তু অশুভ শক্তির বাস রয়েছে। সবাই শক্তিশালী নয়, অনেকে ক্ষতি করতে পারে, অনেকে কম শক্তিশালী, অনেকে কিছুই করতে পারে না, আপনার আশপাশ থেকে সামান্য ঘুরে ফিরে চলে যায়। তো
আমি রাহুলদার যে 29শে মার্চ মারা গেলেন ওই দশাটা আমি আপনাদের দেখাবো। রাহুলদার রাহুর নবম দৃষ্টি কিন্তু চন্দ্রতে আছে, এটাও মারাত্মক একটা যোগ জলের মৃত্যুর কারণের পেছনে এই পেছনে রয়েছে। রাহুলদা 29শে মার্চ মারা গেছেন, তো ওনার দশাটা আমরা একটু দেখবো যে ওই সময় কি দশা চলছিল। আপনারা পরিষ্কার বুঝতে পারবেন দশা যতক্ষণ না আসে মানুষের বিপদ আসে না। দেখুন আমি আপনাদের তখন কি দশা চলছিল এটা আমি আপনাদের দেখাবো। ওই সময় প্রথম শনির দশা মহাদশা শনির ছিল। আচ্ছা, অন্তর্দশা শনির ছিল 23 থেকে 26। এবং প্রত্যন্তর দশা জানুয়ারি থেকে জুলাই রাহু ছিল। এবং মার্চ থেকে এপ্রিল শনির সূক্ষ্ম দশা ছিল। মার্চ থেকে এপ্রিল 9 মার্চ থেকে এপ্রিল 9 সূক্ষ্ম দশাও শনির ছিল। এবং মার্চ মাসের 28শে মার্চ থেকে এপ্রিল প্রাণ দশা ও রাহুর ছিল। 29শে মার্চ ঘটনাটি ঘটে, আর 28শে মার্চ থেকে এপ্রিল 1 এটা প্রাণ দশা রাহুর ছিল। একটা ভালো কথা, একটা ভালো বিষয় আমি আপনাদের বলতে চাই, জুবিনদার কিন্তু মুক্তি লাভ করতে বহু দেরি আছে, কিন্তু রাহুলদার মুক্তি কিন্তু বহু জন্ম পরে আমরা এই জীবনটা মুক্তি পেয়ে যাই। বহু কাল পরে, বহু জন্ম আমরা বিভিন্ন রকম কীট পতঙ্গ মানুষ ইত্যাদি হওয়ার পরে মানুষ মুক্তি পায়। সবাই মুক্তি পায় না। আমাদের এই জন্মের কাজ কিছু ফেলে রাখা কাজ আবার পরের জন্মে এসে আমাদের সেটাই কমপ্লিট করতে হয়। আমাদের যে জিনিসটা আমরা এই প্রকৃতির ক্ষতি করে গেছি ওই জিনিসটাই পূরণ করে যেতে হয়, এটাই নিয়ম। কিন্তু রাহুলদার কেতু 12 ঘরে, মানে এই জীবনে রাহুলদা মুক্তি পেয়ে গেছেন। খুবই ভালো বিষয়। রাহুলদার কেতু 12 নম্বর ঘরে বসে আছে, ব্যয় ঘরে বা মুক্তি ঘরে বসে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে আমাদের প্রিয় রাহুলদা এই জীবনে মুক্তি পেয়ে গেছেন। আর জুবিনদার একটু দেরি হবে। এখনই তিনি আবার হয়তো জন্ম নেবেন, তার অনেক কাজ পড়ে আছে, সেগুলো কমপ্লিট করার পরেই তার মুক্তি হবে। কিন্তু রাহুলদার কিন্তু মুক্তি এই জন্মে পেয়ে গেছেন। এটা দেখে আমার খুব ভালো লাগছে। সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।